নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শীতকাল পড়ার আগে আর শীত চলে যাওয়ার সময়ের ওয়েদারটা এতটাই খারাপ থাকে যে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর এই সমস্ত লেগেই থাকে। আর এই সমস্ত হওয়া মানেই হচ্ছে কি যে একদমই মুখে কিন্তু রুচি থাকে না। তো আজকে যে রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, এই রেসিপিটা সত্যি মুখের রুচি ফিরিয়ে আনার মতন একটা রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে রসুন পোড়া দিয়ে শিমের ভর্তা। তো এই রেসিপিটা বানাতে আমি যেটা করেছি, প্রথমে শুকনো একটা কড়াই নিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি রসুনগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, তো আমি এখানে 4 কোয়া মতন রসুন ব্যবহার করছি। আর রসুনটা আমরা এখানে এমনভাবে ভাজবো যে রসুনের গাগুলো পুড়ে যাবে, অর্থাৎ কালো হয়ে যাবে। তো সেটাই আগে করে নিচ্ছি। এর পরবর্তীতে কি করছি সেটা জানতে কিন্তু পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে হবে। আর সত্যি বলছি, এই রেসিপিটা এতটাই ভালো হয় খেতে যে মুখের রুচি কিন্তু অবশ্যই ফিরে আসে। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর এমনিও শীতকাল তো পড়েই গেছে, এই সময় আমরা শিম তো বাজারে পেয়েই থাকি। তো শিমের কিন্তু একটা দারুণ রেসিপিও এটা বলা যেতেই পারে। তো রসুনগুলো কিন্তু বেশ আমরা ভালো করে ভেজে নেব, মানে এমনভাবেই ভাজবো যে একদম কিন্তু রসুনগুলো বেশ সুন্দরভাবে পোড়া পোড়া মতন হয়ে যাবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি শিমটা আমি হালকা একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সার জারে সমস্ত শিমটা আমরা নিয়ে নিয়েছি। আর যা যা লাগবে আমাদের নিয়েছি আমি এখানে ধনেপাতা। তো আমি এখানে 200 গ্রাম মতন শিম ব্যবহার করেছি, সেই হিসাবে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করছি। নিয়ে নিয়েছি আমাদের পোড়ানো রসুনগুলো, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 2টো, ঝাল অবশ্যই নিজেদের হিসেব মতন নেবেন। আর নিয়েছি আমি এখানে 1/2 চামচ মতন কালো জিরে। তো কালো জিরে আমরা জানি যে সর্দির জন্য বা মুখে রুচি ফিরিয়ে আনার জন্য ভীষণভাবে উপকারী। তো সমস্ত কিছুর একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে কিন্তু রেখে দিয়েছি সাইডে। আর কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল। তেলটা গরম করে নেওয়ার পর আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম শিমের, সেটা দিয়ে দিলাম। খুব সিম্পল, খুব ইজি একটা রেসিপি, আর খেতে অবশ্যই ভীষণ দুর্দান্ত। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের এই রসুন পোড়া দিয়ে শিমের ভর্তার রেসিপিটা। আর যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর যারা আমার ইউটিউবের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের সামনে। এরপর আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই মিশ্রণটা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। শিমটা সেদ্ধর সময় যে জল বেরিয়েছিল বা আমরা বাটার সময়ও যে জলটা ছিল, সেই জলটাকে আমাদের কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমরা কড়াইতে কষাতে কষাতেই কিন্তু সেই জলটা শুকিয়ে ফেলেছি। দেখেই বুঝতে পারছেন শিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে শিমের কালারটা। আর জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। শিমের পরিমাণটা কতটা ছিল আপনারা দেখেছিলেন। আর তার পরবর্তীকালেও কিন্তু আমরা জলটা শুকিয়ে একদম মোটামুটি গাঢ় গাঢ় করে ফেলেছি। ভর্তা দেখেই বুঝতে পারছেন একদম তৈরি, ব্যাস গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম প্রস্তুত। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ফিরে আসবো। সকলে খুব ভালো থাকবেন।